হাদিস বলি শেষ করি, সেটা হলো এই, আমাদের মিন্টু ভাই বলতেছে আপনার কি বলে ঠান্ডা খাওয়া সম্পর্কে। ঠান্ডা খাওয়া হালাল, ঠান্ডা খাওয়া কি হালাল। আপনার ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল এনারা সবাই বলেছেন ঠান্ডা খাওয়া কি বৈধ, এবং সাহাবীদের আমল থেকেই প্রমাণ করে এটি কি আপনার কি বৈধ, যেটি বুখারী শরীফের হাদিস। তো একটি হাদিস বলি আজকে আলোচনা শেষ করতেছি। তো বলতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আন খালিদ ইবনে ওয়ালিদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন আন খালিদ ইবনে ওয়ালিদ। খালিদ ইবনে ওয়ালিদ হলো আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালাতো ভাই, ওনারা দুইজন হলো কি খালাতো ভাই। তো বলতেছে আন্নাহু দাখালা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতে মাইমুনা, একদা আপনার ওলিদ ইবনে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের স্ত্রীর বাসায় প্রবেশ করলেন। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস আর খালিদ ইবনে ওয়ালিদ ওনারা কি হয় খালাতো ভাই হয়, আর মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাদের কি হয় খালা হয়, কি হয় তাহলে ওনারা বুঝাই তিন বোন, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাসের মা আলাদা, খালিদ ইবনে ওয়ালিদের মা আলাদা, এবারে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা উনি কি আলাদা। এই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূলের সঙ্গে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কি করলেন, মাইমুনা কি হয় খালা, তাহলে খালার বাড়িতে যেতে কোনো সমস্যা নেই, হ্যাঁ কি নাই, এখানে ঘরে ঢুকলেন। বলতেছি ফা উতিয়া বিদাব্বিন মাহদুদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটি ভুনা করা সান্ডা নিয়ে আসা হলো। কি নিয়ে আসা হলো? ভুনা। বিভিন্ন আপনার ভুনা করা বিভিন্ন জনের বিভিন্ন খাইতে পারে, কেউ ঝোল করে খাইতে পারে, কেউ ভুনা করে খাইতে পারে, কেউ আলফাহাম খাইতে পারে, একজনের কি। তো বলতেছে ভুনা করা, এবারে কি আপনার কি আপনার নিয়ে আসলেন। ফা আহওয়া ইলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত আগাইলেন এই ভুনা ঠান্ডা খাবেন, কি করবেন খাবেন। ফাকালা বাযুন নিসওয়াতি, উপস্থিত আশেপাশে কোনো মহিলা ওখানে উপস্থিত ছিল, হ্যাঁ কি ছিল, তখন বললেন আখবিরু রাসূলুল্লাহি বিমা ইউরিদু, রসুলকে একটু বলো ওটা কিন্তু ঠান্ডার মাংস, একটু বলি দাও, উনি খায় কি না খায় আমাদের কিন্তু জানা নাই, কি নাই, তো একটু বলি দাও। হ্যাঁ কি করো, আখবিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ইউরিদু আইয়াকুল, উনি হাত বাড়াইতেছেন, একটু আগে বলো এটা ঠান্ডার মাংস, কিসের মাংস, ঠান্ডার মাংস, এই কথা কি তোমরা একটু বলো। ফাকালু, তখন উপস্থিত খালিদ ইবনে ওয়ালিদ এরপরে অন্য সাহাবী ওনারা বললেন রাসূল হুয়া দাবু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এটা তো দাব, এটা হলো কি আপনাকে ঠান্ডা। ফারাফা ইয়াদাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কি করলেন উঠিয়ে নিলেন, ফেরত দিলেন, আর ঠান্ডায় হাত দিলেন না। ফাকুলতু, তখন খালিদ ইবনে ওয়ালিদ বলতেছে আ হারামুন ইয়া রাসূলুল্লাহ, আ হারামুন হুয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এটা কি হারাম নাকি, আপনি যে খাইলেন না, আপনি যে খাওয়া বাদ দিলেন। ফাকাল লা, না না হারাম নয়, আগে নয় হারাম নয়। ওয়ালাকিন লাম ইয়াকুন বিআরদি কওমিন, কিন্তু মক্কা মদিনায় এটা পাওয়া যায় না। আর কি পাওয়া যায় না, মক্কা মদিনায় আমি যে জায়গায় বসবাস করছি আমার এলাকায় এই সান্ডা নাই, নাকি নাই, আপনার সান্ডা বেশিরভাগ হয়তো আপনার রিয়াদ, আপনার দাম্মাম এই এলাকায় কি থাকতো আপনার বেশি ছিল, কিন্তু আপনার কি মক্কা মদিনায় তেমন খুঁজি পাওয়া আপনাকে যাইতো না, আমার এলাকায় নাই, এই কারণে আমি কি খাওয়ায় অভ্যস্ত নই, এই কারণে আমি খাইলাম না, কিন্তু এটা কি হালাল। এটি হলো বুখারী শরীফের হাদিস। হাদিস নম্বর হলো 5537 নম্বর হাদিস। মুসলিম শরীফের হাদিস হলো 1945 নম্বর হাদিস। তাহলে সম্মানিত ভাইরা, আমরা এই হাদিসটা বুঝলাম যে আপনার কি ঠান্ডা খাওয়া যায় আছে, আপনাকে খাইতে হবে এমন কোনো কথা নাই। আপনার রুচি হয় পাইছেন খান, এবারে রুচি হয় না খাবেন না, হ্যাঁ কি করবেন না, আপনি হালাল বলবেন কিন্তু জানবেন হালাল, এবারে খাইলে খাবেন না খাইলে খাবেন না, হারাম বলতে পারবেন না, তার কারণ বুখারী শরীফের হাদিস হলো কি হালাল। এবারে মানুষ গোলটা মানে কি আপনার তাল গোল মিলি ফেলছে। আমাদের বাংলাদেশের এবারে কিছু মানুষ এই আপনার গুইসাপ খাওয়া শুরু করছে। কি খাওয়া শুরু করছে, আর ওই গুইসাপ আলাদা, ঠান্ডা হলে আলাদা, গুইসাপ আলাদা, ঠান্ডা হলো কি আলাদা। গুইসাপ খাওয়া হারাম, সাপ খাওয়া হারাম। সাপ খাওয়া কি, যে সমস্ত বস্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে বলছেন ওই সমস্ত বস্তু খাওয়া কি আপনাকে হারাম। তো আমরা যেন বাংলাদেশের যে কি আপনার যে গুইসাপ আছে সেটাকে যেন ঠান্ডা মনে না করি, তাহলে বাংলাদেশেরও যদি, বাংলাদেশে তো মরুভূমি নেই, হ্যাঁ কি নাই, আর এই ঠান্ডা আসলে মরুভূমিতে থাকে, কি থাকে, তাই কোনো এলাকায় যদি মরুভূমি থাকে, যদি আপনার চট্টগ্রাম অথবা আপনার বান্দরবান সেখানে কিছু এলাকা আছে, কি আছে পাহাড়ি এলাকা, সেখানে হয়তো বা থাকলেও পারে, যদি সেটা ঠান্ডা হয়, ঠান্ডার সঙ্গে সৌদি আরবের ঠান্ডার
সঙ্গে মিলাবো, আরব দেশের সান্ডার সঙ্গে মিলিয়া সেটা যদি কি তার আকৃতিতে মিলি যায় আপনি খাইতে পারবেন, তাদের সমস্যা নাই। কিন্তু আপনার গুই সাপ খাবেন, মানুষকে গুই সাপ খাওয়াবেন, বাংলাদেশ থেকে কপিল ডাকে নিয়ে যা এবারে দেশে গুই সাপ খাওয়াবেন, এইরকম কাজ করার কি নাই, আপনার কি প্রয়োজন নাই। এটা হলো আপনাকে পাইলে পাইলেন, খাইলে খাইলেন, না খাইলে সেটা নিয়ে মাতামাতি ভাইরাল হওয়ার কি দরকার আছে, আসলে সেটা কি নয়, আপনার কি উচিত নয়। তো সম্মানিত ভাইরা,